আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। বিষয় হচ্ছে ইংলিশ। অ্যাসাইনমেন্ট নাম্বার 1 শিরোনামে তোমরা লিখে দিবে ইনফ্লুয়েন্স অফ বঙ্গবন্ধুস লিডারশিপ কোয়ালিটিস ইন পার্সোনাল লাইফ। এটি হচ্ছে তোমাদের শিরোনাম, অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলা হয় টাইটেল। চলো তাহলে প্রশ্ন এবং এর উত্তরটা দেখে নিই খাতায় আমরা কিভাবে লিখব। তো এই হচ্ছে অ্যাসাইনমেন্ট উইথ টাইটেলস। তো এখানে গাইডলাইনে বলা হচ্ছে যে রিড দ্য কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি অফ ইউনিট 1। তোমাদের বইয়ের যে টেক্সট বইটা আছে সেই বইটার ইউনিট 1টা সম্পূর্ণ পড়ে ফেলতে বলছে। আইডেন্টিফাই সাম লিডারশিপ কোয়ালিটিস, কিছু লিডারশিপ কোয়ালিটি তুমি ওইখান থেকে খুঁজে বের করো, আইডেন্টিফাই করো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইট কুড বি লিডারশিপ ইন দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ এই যে লিডারশিপ যে জিনিসটা যে ছিল সেটা আমাদের যে স্বাধীনতা যুদ্ধের উপরে কতটুকু প্রভাব ফেলছে সেটা আমাদের এখানে দেখাতে বলছে। এস্টাবলিশিং ডিপ্লোম্যাটিক টাইস উইথ আদার কান্ট্রিজ, এটা আদার কান্ট্রি অর্থাৎ অন্যান্য দেশের জন্য কীরকম ভূমিকা পালন করবে। অনারিং মাদার টং অর any other areas. Every time you identify a quality trait, how it influence your personality, অর্থাৎ তুমি তোমার নিজের ব্যক্তিগত জীবনে এটা কিভাবে প্রভাবিত করতে পারো এটা নিয়েও এখানে লিখতে বলছে। তো যাই হোক, তো এখানে আমাদের 5টা পয়েন্ট খেয়াল করতে হবে। একটা হচ্ছে কন্টেন্টটা ঠিক রাখতে হবে, স্পেলিং অর্থাৎ বানানোর ক্ষেত্রে ঠিক রাখতে হবে, অর্গানাইজেশন, তারপরে বলছে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ারেসি, অর্থাৎ আমাদের ভাষাগত দিক থেকে প্রত্যেকটা জিনিস জানি ঠিকঠাক থাকে। তো এগুলোর উপরে ডিপেন্ড করে আমাদের এটা একটা কম্পোজিশন ধরতে গেলে এই কম্পোজিশনটা আমাদের লিখতে হবে। আর কম্পোজিশনে কী কী থাকে সেটা তো তোমরা জানোই। তো এই অনুযায়ী আমরা এটা লেখার চেষ্টা করব। চলো তাহলে আমরা এর অ্যান্সারটা দেখে নিই। এটা হচ্ছে আমাদের A4 সাইজের খাতা, যেখান থেকে আমাদের অ্যাসাইনমেন্টটি করতে হবে। উপরে আমরা লিখে দেবো টাইটেল অফ দ্য অ্যাসাইনমেন্ট। তো এখানে ইনফ্লুয়েন্স অফ বঙ্গবন্ধুস লিডারশিপ কোয়ালিটিস ইন পার্সোনাল লাইফ। তো ইন্ট্রোডাকশন দিয়ে আমরা শুরু করলাম। ইটস রিয়েলি হার্ড টু ডিসক্রাইব অল দ্য লিডারশিপ কোয়ালিটিস অফ সাচ এ গ্রেট লিডার লাইক বঙ্গবন্ধু in this small space. However, we are going to highlight some of the major leadership qualities of the father of our nation and their impact in our personal life in brief. A leader and a father. Bangabandhu is not only a great leader of all the time but also a loving father who directed the members of his family during the liberation war. All the members of the family actively took part in the liberation war and played a key role from his own stand. We learn a lesson of high family bonding, caringness and affection for family member increases from his relationship with the family members that we can flow in our personal life. A fearless speaker of that time, Bangabandhu knew it very well that he could be put into a perilous situation by declaring our independence. In spite of knowing this, he dared to announce our speech of independence. This proclamation in an adverse situation teaches us we might sometimes have to take risk of our lives to establish the right of the majority. An uncompromising personality. Bangabandhu never compromised with injustice in his entire life. He could easily compromise with the Pakistani ruler and live a happy life, but he led the life of an uncompromising warrior. He was adamant to achieve our independence and left no stone unturned to implement the dream of our nation, a motto we must practice in our daily life. A beloved colleague and friend. All the fellow leaders and politicians were very fond of Bangabandhu and loved him from the bottom of their heart. This brotherly relationship with the fellow works of Bangabandhu inspired them to continue the liberation war even in his absence. This indicates us the way we should behave with our colleagues,
friends and others to attain something big and glorious. A soft-hearted person at the race course, Bangabandhu wept, remembering the sacrificing of the martyrs in our liberation war. There are many other instances that prove he was not only very courageous but also very soft-hearted from inside. We may flow his softness for mass people that would definitely place us in a higher position in the community we are living in. A capable mentor. The events mentioned in our textbook on the activities of Bangabandhu at the United Nations memorize. এটা memorize বানানটা ভুল হয়ে গেছে। Memorize as always the way he dealt with the international leaders and worked for the betterment of the people of Bangladesh is a milestone of prudency in history. This educates us that we have to be capable and make ourselves competent to achieve our goal. এই ছিল তোমাদের পুরোপুরি অ্যাসাইনমেন্টটি তো দেখে নিলে। চলো ধর আমরা একটা পেজগুলো আরেকবার একটু দেখে নিই। এই হচ্ছে আমাদের প্রথম পেজ, মাত্র 2-3টা পেজের মধ্যে আমাদের সম্পূর্ণ পেজটা আমাদের সম্পূর্ণ কম্পোজিশনটা কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের 3টা পেজের মধ্যে কমপ্লিট। আশা করি তোমাদের ওই 3টা পেজের মধ্যে লাগবে। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করার পাশাপাশি শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে, তুমি যদি আর্টসের হও তাহলে বিজ্ঞান সাবজেক্ট দেওয়া আছে সেটা দেখে নিতে পারো, আর সায়েন্সের হলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো দেওয়া আছেই। তো সেগুলো তুমি তাড়াতাড়ি দেখে নাও এবং সেগুলো একদম নির্ভুলভাবে করা আছে সেগুলো তুমি দেখতে পারো, এবং অন্যান্য উত্তরের চাইতে অবশ্যই সেগুলো ডিফারেন্ট হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিও।